নমস্কার। পরাধীন ভারতের যে সব ঘটনাগুলি ঘটেছিল তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মিরাট ষড়যন্ত্র মামলা। একটি সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে ঘটনাটি জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং তার আগে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। মিরাট ষড়যন্ত্র মামলার পটভূমি ব্রিটিশ সরকার ভারতের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত হয়ে ওঠে। ভারত সরকারের বার্ষিক রিপোর্টে বলা হয়, শ্রমিক শ্রেণীর মধ্যে সাম্যবাদী আদর্শের প্রচার ও প্রভাব সরকারের পক্ষে গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বভাবত ইংরেজ সরকার শ্রমিক আন্দোলন দমনে তৎপর হয়। কমিউনিস্ট দমন ও শ্রমিকদের অধিকার খর্ব করার উদ্দেশ্যে বড়লাট আরউইন কেন্দ্রীয় আইনসভার আপত্তির সত্ত্বেও জরুরি ক্ষমতা বলে শিল্প বিরোধ বিল ও জন নিরাপত্তা বিল নামে দুটি শ্রমিক স্বার্থবিরোধী বিল পাশ করতে উদ্যোগী হন। এই সময় ভারতের বিভিন্ন স্থানের শ্রমিক ধর্মঘট ও শ্রমিক আন্দোলনে শ্রমিকরা মারমুখী হয়ে ওঠায় ব্রিটিশ সরকার তা কাঠোর হাতে দমনের উদ্যোগ নেয়। সরকার ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ৩১ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইতিহাসে এই ঘটনা মিরাট ষড়যন্ত্র মামলা নামে খ্যাত। গ্রেপ্তার বরণকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এস ডাঙ্গে, পি সি যোশী, ধরণী গোস্বামী, সিরাজ কর, রাধারমন মিত্র, মুজাফফর আহমেদ, শিবনাথ শাস্ত্রী, গঙ্গাধর অধিকারী, গোপাল বসাক, বিশ্বনাথ মুখোপাধ্যায়, শিবনাথ ব্যানার্জি। ব্রিটিশ শ্রমিক নেতা ফিলিপ স্প্রাট ও বেঞ্জামিন ব্রাডলি এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। দীর্ঘ 4.5 বছর ধরে মিরাট ষড়যন্ত্র মামলা চলে। এই মামলায় মোট 33 জন শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলায় প্রায় সকল নেতৃবৃন্দের দীর্ঘ কারাবাস হয়। কমিউনিস্ট দলের সকল প্রচার কার্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।